আজ খানাকুল বিধানসভা জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত সংগ্রহের কর্মসূচি শুরু হলো। এই উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ তাদের মতামত, প্রস্তাব ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। বিজেপির কর্মী ও নেতৃত্বের উপস্থিতিতে এই জনমত সংগ্রহ অভিযান বিভিন্ন এলাকা ও মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন সহ রাজ্যের সার্বিক বিকাশের বিষয়গুলি নিয়ে নাগরিকদের মতামত শোনা হচ্ছে বলে জানানো হয়েছে। দলীয় সূত্রের দাবি, সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে একটি শক্তিশালী ও উন্নত পশ্চিমবঙ্গ গড়ার রূপরেখা তৈরি করা হবে। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে আপনি আসুন, আপনি নিয়ে আসুন, এদিকে আসুন। এখনো যাদের যাদের লেখা হয়ে গেছে আপনারা নিয়ে আসুন আমাদের এই ড্রপ বক্সে। আপনারা আপনাদের মতামত নিশ্চিতভাবে দেবেন। যাদের যাদের হয়ে গেছে অবশ্যই সবার ফোন নাম্বার, নাম, ফোন নাম্বার, পিনকোড নাম্বারটা দেবেন। আপনাদের যার পিনকোড নাম্বার আছে, নাম, ফোন নাম্বার আর পিনকোড নাম্বারটা অবশ্যই দেবেন। 712 এইখানটা ওটা নাই, এটা দিন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আর কার কার কাছে আছে নিয়ে আসুন একটা পেপার। হ্যাঁ দিন দিন, এইটা যাদের কাছে আছে বিজেপির গ্যারান্টি। কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে যে সরকার চলছে, এই সরকারের আমলে পশ্চিমবাংলা ধীরে ধীরে সব দিক থেকে দুর্বল। অর্থনৈতিক দিক থেকে তো পশ্চিমবাংলার মেরুদণ্ড ভেঙে গেছে। যুব সমাজকে আজকে এমন একটা অন্ধকারে নিয়ে গেছে এই সরকার, যেখানে যুব সমাজ আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না। পশ্চিমবাংলায় যারা মেধাবী ছাত্র তারা রাস্তায় বসে কাঁদে চাকরির জন্য, কিন্তু টাকা দিলে চাকরি সেখানে পাওয়া যায়। সিপিএমের আমলে আমরা দেখেছি চিরকুটে চাকরি হয়েছে, সিপিএমের নেতারা চিরকুটে চাকরি দিয়েছে, সেই চাকরি নিয়ে সিপিএমের ক্যাডার যারা হয়েছে তারা চাকরি পেয়েছে। কিন্তু বর্তমান সময়ে যুব সমাজে যেভাবে কোমরটা ভেঙে দেওয়া হয়েছে, যেভাবে 65,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়, সেখানে পশ্চিমবাংলা আজ গভীর সংকটে। না চাষিদের যে সার, এই যে বর্তমানে সার চাষিদের বিক্রি হচ্ছে বাজারে, এই সার দ্বিগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে, যেখানে কেন্দ্রীয় সরকার এই সারের জন্য নির্দিষ্ট মূল্য বেঁধে দিয়েছে সারের বস্তার প্যাকেটের ওপরে, কিন্তু সেই দামের থেকে ডবল দামে সার বাজারে বিক্রি হচ্ছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তাছাড়াও প্রত্যেকটি ক্ষেত্রে চুরি চলছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে। রেশন ব্যবস্থায় ব্যাপক চুরি, রেশনের আটায় চুরি, চাল চুরি, মিড ডে মিল চুরি থেকে শুরু করে জব কার্ডে তো কোটি কোটি টাকা চুরি হয়েছে। পশ্চিমবাংলার মানুষ যাবে কোথায়? মমতা ব্যানার্জি এখন এই ভোটের সময় ললিপপ দিচ্ছে, 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়িয়ে দিলেন, কিন্তু ডেভেলপমেন্টের জন্য টাকা নেই, রাস্তা সারানোর টাকা নেই। রাস্তাগুলো আজকে ভেঙে গেছে, সারা খানাকুলে দেখুন অর্ধেক রাস্তা ভাঙা অবস্থায় রয়েছে। আমরা তো লড়াই করে অনেক রাস্তার টাকা বরাদ্দ করতে পেরেছি, কিন্তু বাকি পারিনি। বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নেই, কোনো পরিকল্পনা নেই। আজকে পিএইচই প্রকল্প, কেন্দ্রীয় সরকারের যে পিএইচই প্রকল্প, জল জীবন জল মিশন প্রকল্পের টাকা আজকে খেয়ে নিয়েছে তৃণমূলের নেতারা। মমতা ব্যানার্জি এই প্রকল্পের টাকা অন্য খাতে খরচা করে দিয়েছে। পশ্চিমবাংলা দেনার দায়ে ডুবতে বসেছে। এত পরিমাণ, আজকে প্রায় 6 লক্ষ কোটি টাকার কাছে দেনা, যেখানে সিপিএম ছেড়ে গিয়েছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা দেনা, সেখান থেকে আরও 4 লক্ষ কোটি টাকা দেনা 15 বছরে। তারা তো 34 বছরে 2 লক্ষ কোটি টাকা দেনা করেছে, এরা 15 বছরে আরও 4 লক্ষ কোটি টাকা দেনা। একজন মানুষের মাথার ওপর প্রায় 90,000-এর কাছাকাছি এরকম দেনা রয়েছে। তো একটা শিশু জন্মাবার পর 90,000 টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে। এত পরিমাণ দেনা পশ্চিমবাংলাবাসীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, যে এখান থেকে বের করিয়ে নিয়ে আসতে হবে পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। পশ্চিমবাংলাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, রসাতলে নিয়ে যাচ্ছে, যেখানে অনুপ্রবেশ। আজকে বর্ডার টপকে
রোহিঙ্গা থেকে শুরু করে অবৈধ মুসলমানরা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে। তো তাদেরকে সেফ সাইডে রাখার চেষ্টা করছে মমতা ব্যানার্জি, তাদেরকে সেফ জোনে রাখার চেষ্টা করছে মমতা ব্যানার্জি, যার জন্য এসআইআর নিয়ে বিরোধিতা করছে। যারা বাংলাদেশি আছে তারা আমাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে, আমাদের সব কিছু লুট করে নিচ্ছে। হতে পারে না, এটা চলতে পারে না। পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। তাই বিকশিত পশ্চিমবাংলা আমাদের সংকল্প। এই সংকল্পকে সার্থক করার জন্য আমরা মানুষের কাছে এসেছি। মানুষের যেটা মনে হবে, জনগণের যেটা মনে হবে যে বিকশিত পশ্চিমবাংলা, বিকশিত খানাকুল তৈরি করার জন্য, বিকশিত ভারতবর্ষ তৈরি করার জন্য ওনাদের মূল্যবান মতামত ওনারা দেবেন। আমরা এই ড্রপ বক্স নিয়ে এসেছি। এই ড্রপ বক্সে ওনাদের এই মতামত প্রতিফলিত হবে। ওনাদের মতামত নিয়ে আমাদের পশ্চিমবাংলায় ম্যানিফেস্টো তৈরি হবে। মানে আমাদের এই সরকারকে ফেলে আমাদের কি পরিকল্পনা আছে, বা এই সরকার চলে যাওয়ার পর আমাদের কি পরিকল্পনা আছে, মানে জনগণের যা পরিকল্পনা আছে সেটাকে আমরা বাস্তবায়িত করার জন্য, সেই জন্যই আজকে আমরা এই ড্রপ বক্সের ব্যবস্থা করেছি। তো জনগণের কাছ থেকে পুরো পরিকল্পনা নিয়েই আগামী দিনে আমাদের পশ্চিমবাংলায় নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি হবে। কোথায় কোথায় যাবে এই ম্যানিফেস্টো নেওয়ার জন্য সারা খানাকুল বিধানসভার প্রত্যেকটি প্রান্তে আমরা ঘুরব, প্রত্যেকটি প্রান্তে মানুষের কাছ থেকে তাদের মতামত নেব।